কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তি করেছিলেন। এটা দুনিয়ার মানুষের কাছে ছিল সন্ধি চুক্তি, আমার আল্লাহর কাছে ছিল এটা ঐতিহাসিক বিজয়। মানায় বলতেছি কথা। হুজুররা আছেন, ওলামায়ে কেরাম আছেন এখানে। হুদায়বিয়ার সন্ধির কথা সবাই জানেন। আপনার সাধারণ মানুষ আল্লাহ নবীর সিরাত পড়েন, নবীর জীবনী পড়েন, ইসলামের ইতিহাস পড়েন। 7ম হিজরিতে হুদায়বিয়ার উমরা ছিল, সেই উমরা হয় নাই, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ হয় নাই। শেষ পর্যন্ত আমার নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটা চুক্তি করলেন, সন্ধি চুক্তি করলেন। এই সন্ধি চুক্তির বলে যদি হুদায়বিয়ার মাটিতে আল্লাহর নবী মক্কার কুরাইশদের সাথে এইভাবে দক্ষতার সাথে সন্ধি চুক্তি না করতেন, কিসরা এবং কাইসার, রোম এবং পারস্যের সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী এভাবে তাদের সঙ্গে সন্ধি চুক্তি না করতেন, পৃথিবীর বড় বড় রাজ দরবারগুলোতে ইসলামের কালেমার দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী হুদায়বিয়ায় সন্ধি চুক্তি না করতেন, খায়বারের ইহুদিদের কবর ভেঙে ইহুদি শক্তিকে পবিত্র হিজাজ এবং আরবের মাটি থেকে উদ্ধার করা সম্ভব হতো না। হুদায়বিয়ার সন্ধি চুক্তি যদি না হতো, 1 বছরের মাথায় 8ম হিজরিতে পবিত্র মক্কা আল্লাহর নবী ঐতিহাসিক বিজয় অর্জন করতে পারতেন না। এই সব অর্জনগুলো হয়েছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। আর হুদায়বিয়ার সন্ধি চুক্তি আল্লাহর নবী করেছিলেন। এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রজ্ঞা, এটা ছিল আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টি, এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রকৃত নেতৃত্ব। ভাই, আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন? 1-2 জন দাঁড়ায়, এই ছাত্র বসা। এই কথা বলার আগে আমি মাদ্রাসার ছাত্রদেরকে ডেকেছি, ডাকছি সবাই। হুজুররা আপনারা রিপোর্ট দিবেন যে কত ছাত্র এই আলোচনাটা শুনলো। যদি রিপোর্ট ভালো হয় আগামী বছর আসবো, আল্লাহ হায়াতে রাখলে। আর যদি রিপোর্ট ভালো না হয়, যে সবাই ওয়াজ শুনতেছে, ছাত্ররা কথা শুনলো না, তাহলে আগামী বছর আসবো কিনা অনিশ্চিত। দিয়ে শুনলেন, শোনার কথা চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আজ এই সমাজের সাথে আমাদের একটা দ্বন্দ্ব, আজ এই সমাজের সাথে আমাদের আলেম সমাজের একটা দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বটা হলো, এই সমাজ আমাদের আলেমদেরকে মসজিদের মেহরাবে দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদেরকে মসজিদের মিম্বর পর্যন্ত দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে সবিনার খতম শুনতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে মিলাদ শরীফের দরুদ শরীফ শুনতে পছন্দ করে, এই সমাজ বাবা মারা গেলে আলেমদেরকে দিয়ে দোয়া করাতে পছন্দ করে, এই সমাজ সন্তান জন্ম নিলে আলেমদেরকে দিয়ে আযান দেওয়াতে পছন্দ করে, এই সমাজ তাফসীরুল কোরআন মাহফিল হলে হুজুরদেরকে ডেকে তাফসীরুল কোরআন শুনতে পছন্দ করে, এই সমাজ আলেমদেরকে ডেকে ওয়াজ মাহফিল হলে ওয়াজ শুনতে পছন্দ করে। আর যখন বলা হয় আলেমদের নেতৃত্বে সমাজ গঠন করতে হবে, আলেমদের নেতৃত্বে জাহেলিয়াতকে পরাস্ত করে আল কোরআনের সমাজ গড়তে হবে, তখন এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায়, বলে হুজুরদের মধ্যে রাজনৈতিক লোক জন্ম নিয়েছে। আমি বলতেছি, কান খাড়া করে শুনে রাখেন, যারা কথা বলে তারা আলেম সমাজের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে চায়, যারা আলেমদের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, তারা প্রকৃত অর্থে নবুয়তের নেতৃত্বকে চ্যালেঞ্জ করলো। যারা আমার নবীদের নবুয়তের নেতৃত্বকে যারা চ্যালেঞ্জ করে, আর কিছু হলে হতে পারে ইমানদারদের বন্ধু তারা হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জিন্দাবাদ করে একটা কথা মনোযোগ দিয়ে বুঝেন, কেউ এটা মনে করেন না যে হুজুর এখন আবার রাজনৈতিক ক্যাম্পাস শুরু করলো। না, মামুনুল হক
ওয়াজ মাহফিল রাজনৈতিক কামবাজ করে না। এখানে ছিলেন কি নাম? আব্দুর রউফ সাহেব। আব্দুর রউফ সাহেব। খালি পরিচয়ের জন্য বলতেছি, উনি কিন্তু আমার নানা হয়। প্রার্থী। উনি হয়তো আশা করে আছেন যে আমার আমির সাহেব ওয়াজ করতেছে, আমার হয়তো একটু পরিচয় করা দিবে। আমি মহতামিম সাহেবকে বলছি, মাদ্রাসার মাহফিলে আমি আমার রাজনীতির দলের ক্যাম্পাস আমি করবো না। একজনে আস্তে করে আমার মার্কার নাম নিয়েছিল, চোখ গরম দিছি, মার্কার নাম না বন্ধ। কোন মাদ্রাসার মাহফিলে কোন মার্কার স্লোগান হবে না, সেই মার্কা যেটাই হোক, আমার মার্কা হোক, আমার চেয়ে বড় হুজুরের মার্কা হোক, মাদ্রাসাগুলোর মাহফিলে কোন মার্কার স্লোগান হবে না। দলীয় রাজনীতি এখানে চলবে না। দলীয় রাজনীতি চলবে না। কিন্তু আমি যে কথা বলতেছি সেটা দলীয় রাজনীতি নয়, বরং সেটা ইসলামের আকীদা এবং বিশ্বাসের কথা, সেটা কোরআন হাদিসের নেতৃত্বের কথা। এবং এই জন্যই আজকে এই কথাটা বলতেছি। এই কথাটা বাস্তব যে আমাদের দেশের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষই দুই ভাগে ভাগ, এক ভাগ নৌকা আর এক ভাগ শেষ। এটা ভাই, এটা তো বাস্তব, এটা আমরা অস্বীকার করি না, কথা ঠিক কিনা? নৌকা যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, অনেক মতবিরোধ তাদের সাথে আমাদের ছিল, কিন্তু সবচেয়ে বড় মতবিরোধ কোন জায়গায় জানেন? তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ছিল এইটাই, এই আওয়ামী লীগের লোকজন টপ টু বটম, একেবারে শীর্ষ নেত্রী থেকে নিয়ে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা না পাতি নেতা পর্যন্ত সবার কমন চরিত্র, সেটা হলো যে হুজুরদেরকে তারা সম্মান করে, দেখলে সালাম দেয়, হাদিয়া দেয়, হুজুরদের নেতৃত্বের কথা শুনলে গা চুলকায়। এটা ছিল তাদের চরিত্র। আমি 5ই আগস্টের পর থেকে বলতেছি, হয়তো আবার কোনোদিন ফিরে আসবেন আপনারা, এখানেও আছেন, অনেকে থাকবেন, তাদেরকে ভালোবাসেন, খবরটা পৌঁছায় দিন তাদেরকে, ফিরে আসবেন, চরিত্র বদলায় আসবেন। যদি আপনাদেরকে কুফরি রাজনীতি করতে হয়, কুফরি রাজনীতি করবেন, এটা আপনার কপাল, আপনি খেলেন। আমাদেরকে আল্লাহর কোরআনের রাজনীতির পথে যদি বাধা দিতে আসেন, যুদ্ধ হবে আপনাদের সাথে। এটা তো বললাম তাদের কথা, যারা এখন নাই, ভাইবেন না নাই, লন্ডনে থেকে লন্ডনে বসে আছে। সাহস পাইছি, ব্যাপারটা এরকম না, যখন ছিল তখন এর চেয়ে কম আওয়াজে বলি নাই, আপনারাই তো সাক্ষী। আরে ভাই, সত্যের কথা বলবো, ইমানের কথা বলবো, মূর্তির বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বরাদ্দের কথা বলবো, কেউ এতে বেজার হলো না খুশি হলো সেটা দেখার দায়িত্ব তো আমার না। তাদের কথাটা বললাম, সামনে যদি আসেন এই চরিত্রটা বদলে আসবেন, আপনি আপনার কুফরির মতবাদের রাজনীতি করতে পারবেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রাজনীতি করতে পারবো না। দেশটা কি মগের মূল্য? আরে ভাই, 90% মানুষ কি মুসলমান না? এই মুসলমানরা কি কালেমা পড়ে না? এই মুসলমানরা কি আল্লাহর নবীর নবুয়তকে বিশ্বাস করে না? এই মুসলমানরা কি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না? এই মুসলমানরা কি আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করে না? ও মুসলমান, তোমরা কি আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করো না? তোমরা কি ইসলামের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করো না? সাহস থাকলে কেউ বলো যে আমি কোরআন মানি কিন্তু কোরআনের রাজনীতি মানি না, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিব, তুই বেঈমান, তুই বেঈমান, তুই বেঈমান। এটা গেল কাদের কথা? যারা নাই। এবার আসেন যারা আছেন তাদের কথা বলি। দেখেন, আপনাদের সাথে আমাদের এত বিরোধ কোনোদিন ছিল না, আমরা চাই না ওই পরিমাণ বিরোধ আপনাদের সাথে হোক, কিন্তু খবরদার মনে রাখবেন, আমরা আল্লাহর দ্বীনের আমানত নিয়ে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রদত্ত
আমাদের জিম্মাদারি নিয়ে আল কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যখন আমরা মাঠে নামি, কোরআনের হুকুমত কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, তখন যদি ইসলামী রাজনীতি করি বলে আমাদেরকে কোনো কটাক্ষ করার চেষ্টা করেন, আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করেন, অতীতের দুশ্মনদের সাথে যা করেছি আপনাদের সঙ্গে তার চেয়ে ব্যতিক্রম আচরণ পাবেন না। মুহতারাম হাজিরিন, আমার এই পর্যন্তের আলোচনার একটা শেষ পর্যায়ে আমি যেই কথাটা আপনাদেরকে বোঝালাম, সেই কথা হলো উলামায়ে কেরাম, আলেম ওলামা, যাদের বুকের মধ্যে আল্লাহর কোরআনের ইলম, যাদের কাছে আসমানি ওহীর ইলম, যাদের কাছে ইসলামী শরীয়তের ইলম, যাদের কাছে আমার নবীর হাদিসের ইলম, তারা যেমন মসজিদের ইমামতি করবে, তারা যেমন মসজিদের মিম্বরে খুতবা দিবে, তারা যেমনি ভাবে খতম এবং মিলাদ পড়াবে, তারা যেমন দোয়া এবং দুরূদ করাবে, তারাই জাতিকে সত্যিকার নেতৃত্ব দেওয়ার অধিকারী, তারাই নেতৃত্ব দিবে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূল নেতৃত্বের জিম্মাদারি দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আবার আলোচনার শুরুর দিকে ফিরে যাই। আমার আলোচনার ধারা ছিল আমার নবীর জিন্দেগীর 4টা ধাপের কথা আমি আলোচনা করলাম। 3টা ধাপ, মৌলিকভাবে 3টা ধাপের কথা আলোচনা করেছি। প্রথম ধাপ, আল্লাহ নবী মক্কায় 13 বছর পর্যন্ত নীরবে নিভৃতে শান্তিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের তালিম দিয়েছেন। নবীজি কারো সঙ্গে মারামারি করতে যান নাই, কারো সঙ্গে সংঘাত করতে যান নাই। আল্লাহ নবী সর্বপ্রথম কিছু ব্যক্তি গঠন করেছেন, উন্নত আখলাক, উন্নত চরিত্র, শক্ত ঈমান, মজবুত ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগারিওয়ালা একদল লোক তৈরি করেছেন। এটা ছিল প্রথম পর্ব। এই পর্বে নবীজি থেমে থাকেন নাই। নবীজি চিন্তা করেছেন যা হওয়ার মক্কায়, মক্কায় আর বেশি কিছু হবে না। এবার আল্লাহ নবী কদম বাড়ালেন, এবার নতুন ভূখণ্ডে যেতে হবে। আমার নবী মক্কায় নিজেকে সীমিত রাখেন নাই, হিজরত করেছেন। হিজরত করে আল্লাহ নবী তার সকল সাহাবীদেরকে নিয়ে মদিনায় বাড়ি জমিয়েছেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ক্ষমতার জন্য নয়, স্বার্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, একমাত্র আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য। এটা হলো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে মদিনায় গিয়ে নিরাপদ পরিবেশ পেলেন, শান্তিপূর্ণ পরিবেশ পেলেন। এখন আর নামাজ পড়লে কেউ বাধা দেয় না, এখন আর কালেমা পড়লে কেউ অত্যাচার করে না, এখন আর ঈমান গ্রহণ করলে কেউ মারতে আসে না। শান্তি ছিল, নিরাপত্তা ছিল। কিন্তু নবীজি এখানে শান্ত হয়ে বসে থাকেন নাই। কথা বলেন, নবীজি সামনে অগ্রসর হয়েছেন। নবীজি তৃতীয় ধাপে এসে বলেছেন এখন থেকে আমরা দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য অভিযানে নামবো। যারা সেখানে বাধা দিবে, আসবে বাধা যেখানে, লড়াই হবে সেখানে। এটা ছিল আল্লাহ নবীর তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, কুরাইশি হলো, বনুল মুস্তালিক হলো, অসংখ্য অগণিত যুদ্ধ হলো। বনু কাইনুকাকে মদিনা থেকে গাদ্দারির কারণে বের করে দিলেন, বনু নজিরকে মদিনা থেকে বিশ্বাসঘাতকতার কারণে বের করে দিলেন, বনু কুরাইজাকে গাদ্দারির চরম শাস্তি দিয়ে গোটা মদিনাকে ইসলাম এবং মুসলমানদের দুর্ভেদ্য দুর্গে পরিণত করলেন। এখানে শেষ না। আল্লাহর নবী এর পরে মক্কাবাসীদের সঙ্গে রাজনৈতিক চুক্তি করলেন, রাজনৈতিক সন্ধি করলেন, এবং সেই সন্ধির মাধ্যমে আল্লাহর নবী তার রাজনৈতিক দূরদৃষ্টি প্রদর্শন করলেন, রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করলেন, রাজনৈতিক নেতৃত্বের দূরদৃষ্টি
সম্পন্ন নেতৃত্বের পরিচয় দিলেন এবং এমন একটা সন্ধি করলেন, এমন একটা শান্তি চুক্তি করলেন, যেই শান্তি চুক্তির বদৌলতে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাজাদের দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। যেই শান্তির বদৌলতে, যেই চুক্তির বদৌলতে পবিত্র আরবের মাটি থেকে ইহুদিদের আখড়া চিরতরে উৎখাত হয়ে গেল এবং যে চুক্তির বরকতে 1 বছরের মাথায় পবিত্র মক্কা বিজয় হয়ে সেখানে ইসলাম কায়েম হয়ে গেল। এই সকল আলোকে আমি বললাম, হে আমার আলেম সমাজ, হে আমার তরুণ সমাজ, হে আমাদের ছাত্র সমাজ, আমি বাংলার ছাত্র সমাজকে শুধু স্নেহ করি না, এখন তাদেরকে শ্রদ্ধাও করি। বলবেন ছোটদেরকে শ্রদ্ধা করেন কেন? শ্রদ্ধা এই জন্য বললাম, সম্মান করে এই জন্য, অনেক বড় বড় রাজনৈতিক দল পারে নাই, বড় বড় নেতারা পারে নাই, তরুণ ছাত্ররা বাংলার মানুষকে জুলুমের জাতাকল থেকে মুক্তি দিয়েছে। বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের অধিকার তাদের হাতে ফিরিয়ে দিয়েছে। তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে, তাদেরকে যদি ঐক্যবদ্ধ করে সত্যের জন্য ময়দানে অবতীর্ণ করা যায়, এই জমিন ইসলামের জন্যই সংরক্ষিত থাকবে। ইসলাম ছাড়া আর কিছুই এখানে চলবে না। ও দোস্ত, আমার প্রিয় ভাইরা আমার, আমি এই জায়গাটা এসে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। 1 নম্বর কথা, আম্বিয়ায়ে কেরাম তারা শুধু মসজিদের ইমাম ছিলেন না, আম্বিয়ায়ে কেরাম তারা শুধুমাত্র মাদ্রাসার ইমাম ছিলেন না, আম্বিয়ায়ে কেরাম শুধু কবরস্থান আর এতিমখানার ইমাম ছিলেন না। হাদিস পরিষ্কার বলছে, তাসুসুহুম, আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতা ছিলেন। এই জন্য যারা ইসলাম মানেন, দ্বীন মানেন, কোরআনকে বিশ্বাস করেন, অন্তত ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, খবরদার ইসলামের রাজনৈতিক নেতৃত্বকে অস্বীকার করার চেষ্টা করবেন। এই জায়গাটা আমি কিছু সতর্কবাণী উচ্চারণ করেছি, আলেমদেরকে আমি সজাগ হতে বলেছি। আলেম সমাজ, আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা সময় আমাদের কেটেছে, আমরা মাদ্রাসা থেকে যারা ফারেক হতো আমাদের আলেমরা শুধু মাদ্রাসায় পড়াতাম আমরা। কথা বলেন, অন্য কোথায় নজর দেওয়ার সময় আমাদের ছিল না। কারণ প্রতি বছর ফারেক হইতো 3000 4000। আমি মাদ্রাসায় মওলানা হয়েছি, দাওরায়ে হাদিস ফারেক হয়েছি 1996 সালে। 1995 এর শেষে 1415 হিজরিতে, তখন আমাদের দাওরায়ে হাদিস পড়তো 3500 ছাত্র। কত হাজার? গত বছর দাওরায়ে হাদিস ফারেক হয়েছে 35000। কত হাজার? ইনশাআল্লাহ আগামী বছর হবে 40000, তারপরের বছর হবে 50000, 3-4-5 বছরের মাথায় হবে 1 লক্ষ। আলহামদুলিল্লাহ। এই যে বিপুল পরিমাণ মাদ্রাসার ছাত্র ফারেক হচ্ছে, আমাদের যুগে মাদ্রাসায় পড়ানো ছাড়া অন্য কোনো কাজের দিকে নজর দেওয়ার সুযোগ ছিল না আমাদের। কথা বলেন, কারণ এখনো উম্মতকে আমরা দিনে তালিম দিতে পারতেছি না, আর কাজ করবো কখন। কিন্তু এখন কথা হলো, এখন তো আমরা প্রতি বছর 35, 40, 50, 60 হাজার আলেম তৈরি হচ্ছে। আমাদেরকে মাদ্রাসা মসজিদ যেমন ভাবে চালাতে হবে, এখন আমাদেরকে সামনের দিকে কদম বাড়াতে হবে। মুসলমান যতটুকু পেয়েছে দ্বীনের ব্যাপারে ততটুকু নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকতে পারে না। আমার নবী মক্কা নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকেন নাই, মদিনায় হিজরত করেছেন। আমার নবী মদিনা নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকেন নাই, মক্কা বিজয় করেছেন, ইয়ামান বিজয় করেছেন, বিভিন্ন শহর বিজয় করে আমার নবী মৃত্যুর আগে 12.5 লক্ষ বর্গ মাইল, বলেন 12.5 লক্ষ কতটুকু হয় বলেন তো? আমার বাংলাদেশটা কতটুকু? 55,000 বর্গ মাইল। কত? 56,000-এর কম। এই বাংলাদেশটাকে 14 দিয়ে ভাগ গুণ দেন। কত? 14 আরো 25 গুণ দেন। 50-কে 25 গুণ দেন, কত হবে? বুঝেন নাই? 50,000 বর্গ মাইল। এটাকে যদি 25 গুণ দেন,
12.5 লক্ষ বর্গ মাইল হবে, অর্থাৎ বাংলাদেশটার সমান প্রায় 24 থেকে 25টা দেশ একত্রিত করলে যত বড় ভূখণ্ড হয়, আমার নবী এত বড় ভূখণ্ডের মধ্যে ইসলাম কায়েম করে, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে, কোরআনের রাজ কায়েম করে, তারপরে আমার নবী রওজা আখরে ঘুমাতে গিয়েছেন। তাহলে নবীজি মক্কা পেয়ে ক্ষান্ত বসেছিলেন না মদিনায় গিয়েছেন? মদিনা পেয়ে ক্ষান্ত হয়ে বসে থেকেছেন না মক্কা বিজয় করেছেন? শুধু মক্কার মদিনা বিজয় করে মক্কা মদিনা নিয়ে ক্ষান্ত ছিলেন না, ইয়ামান বিজয় করেছেন, বাহরাইন বিজয় করেছেন, শহরের পর শহর বিজয় করেছেন। আমার নবী ইন্তেকাল করেছেন, নবীর সাহাবীরা বলেছেন যে আর দরকার নাই। বলেন, আমার নবী 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা রেখে গেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বলেছিলেন যে ইসলাম আর ছড়ানোর দরকার নাই, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আর বিস্তৃত করবার দরকার নাই, কথা বলেছিলেন। তাহলে কি করেছিলেন? আরে মাত্র 11 বছরের মাথায় হযরত আবু বকর 2 বছর, হযরত ওমর ফারুক 10 বছর, আমার নবীর ইন্তেকালের 12 বছরের মাথায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে। সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী আল্লাহর কোরআনের সমাজ কায়েম করেছেন। লা ইয়াশবাল মুমিনু মিন খায়রিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। হে আমার ছাত্র বন্ধুরা, প্রথম সম্বোধন করে আমার মাদ্রাসার তালেবে ইলমদেরকে, তারপরে সম্বোধন করে আমার আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, তারপরে সম্বোধন করি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে, এরপরে সম্বোধন করি তরুণ এবং যুব সমাজকে, এরপরে আমি সম্বোধন করি গোটা মুসলিম পুরুষ সমাজকে, এরপরে আমার মা বোন সহ গোটা মুসলিম সমাজকে আমি সম্বোধন করে তোমাদের ভাই আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যতটুকু বুঝেছি সেই আলোকে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের পিছনে ফিরে তাকাবার সময় নাই। যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকার সুযোগ আমাদের নাই, সামনে এগিয়ে চলতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই জমিন ইসলাম কায়েমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। ওই লম্বা ইতিহাস আমি বলবো না। 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইতিহাস পড়ে দেখবা। আমাকে যখন বন্দী করেছিল, আমি যখন কয়েদ ছিলাম, আমার 1 চিল্লা গেছে শুধু রিমান্ডে। বুঝেন নাই কথা? 1 চিল্লা কয় দিন? 40 দিন হয়েছে কি আমার রিমান্ড, বুঝেন? জিজ্ঞাসাবাদ। তো আমাকে এসবি স্পেশাল ব্রাঞ্চ পুলিশের সেখানকার একজন বড় কর্মকর্তা এসে আমার সাথে নানা আলোচনা করতে, তথ্য জানতে চাইতো। আমাকে বলে যে হুজুর, অন্যান্য হুজুররা তো সবই কোরআন হাদিসের আলোচনা করে, আপনি যে আবার ইতিহাস নিয়ে কথা বলেন, এগুলো না বললে হয় না মাহফিলে। আমি বললাম সমস্যাটা কি? না, হুজুররা আখিরাত নিয়ে কথা বলবে, মুসলমানদের ইতিহাস বলতে গেলে তো বুঝেন না, মুসলমানরা কেমন যেন গরম হয়ে উঠে। আমি বললাম এটা বললেই সমস্যা না। এই যে আপনার সমস্যা, আপনার এই যে চিল্লাতে লাগতেছে রিমান্ডে, এই কারণেই লাগতেছে। আমি সেদিন বুঝলাম যে হ্যাঁ, যেহেতু তোমাদের গায়ে লাগছে এই কথাই বলতে হবে। ইতিহাসের আলোচনা আমি করি, কারণ ইতিহাস তোমার বাবার ইতিহাস, আমার বাবার ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। পড়ো, 1947 সালে দেশটা ভাগ হয়েছিল। দেশটা কি হয়েছে? ভাগ হয়েছে। ভাগ। আপনারা বাবা মারা যাওয়ার পরে সম্পদ ভাগ করেন না? 4 ভাই সম্পত্তি ভাগ বটোয়ারা করা হয়, এটাতে কি বলে? সম্পত্তি বন্টন। সম্পত্তি বন্টন হয়েছে যে বড় ভাই পশ্চিম দিকে, মেজো ভাই তারপরে, সেজো ভাই তারপরে, ছোট ভাই তারপরে, এইভাবে বাড়ি 4 ভাগ করলো, চরার জমি 4 ভাগ করলো, সবাই যার যার ভাগ বুঝে নিল। কত ঠিক? 1947 সালে তো দেশটা ভাগ হয়েছে। ভাগ হয়ে হিন্দুরা বলল আমরা
ইসলাম মানি না, আমরা ধর্ম নিরপেক্ষতা মানি। সুতরাং আমাদের কিছুটা করে আমরা মুসলমানরা বললাম আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না, আমরা আল্লাহর কোরআনের বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে কিছুটা করে দাও। 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। হ্যাঁ, মিথ্যা বলতেছি? ইতিহাস পড়ো, 47-এর ইতিহাস। আরে বেটা, যারা আওয়ামী লীগ করো তারাও তো ইতিহাসটা পড়বা, যে তোমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 47 সালে ইতিহাস বিভাগের পক্ষে ছিলেন তোমাদের নেতার পক্ষে। যারা বিএনপি করো তোমরা তো মুসলিম লীগের পরবর্তী ভার্সন। মুসলিম লীগ না হলে বিএনপি খাওয়া লাগতো। মুসলিম লীগের রাজনীতি কি ছিল? মুসলিম লীগের রাজনীতি ছিল আমরা মুসলমান, তোমরা হিন্দুরা আলাদা রাষ্ট্র করো, আমরা জুদা হয়ে মুসলমানদের জন্য আলাদা দেশ চাই। এইটাই ছিল 47 সাল। জিজ্ঞাসা করছিল, হ্যাঁ মুসলমান তোমরা জুদা হয়ে কি করবা? আমরা জুদা হয়ে যা করি করব। আমরা জুদা হয়ে গেলে গরিব হই হব, ফকির হই হব, পেটে বাঁধর বাঁধতে হয় বাঁধবো, না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকবো। এমন একটা দেশ কায়েম করব, এমন একটা সমাজ কায়েম করব, এমন একটা মানচিত্র কায়েম করব, সেখানে খাবার না থাকতে পারে কিন্তু সেখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, খেলাফতের শাসন কায়েম হবে। জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ এর আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, আওয়ামী মুসলিম লীগের আগে মুসলিম লীগ ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব শুরু করছিলেন মুসলিম লীগ দিয়ে, কয়দিন পরে করলেন আওয়ামী মুসলিম লীগ, তারপরে ইসলামবাদ দিয়ে হলো আওয়ামী লীগ। ইতিহাস আমি যদি মিথ্যা বলে থাকি চ্যালেঞ্জ করেন পারলে গিয়ে। 47 সালে যখন দেশটা ভাগ হয় মুসলিম লীগ তাই কথাই বলেছিল হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, আমরা ভাগ হয়ে যাব, আমরা রেজবাড়ি সংসারে থাকবো। বুঝেন না এই কথা? এটা আপনাদের ভাষায় কথা বলতেছি আমি। রেজবাড়ি সংসারে থাকবো না, জুদা করে দাও। আমরা জুদা হয়েছি 47-এ, জুদা হয়ে এটার নাম তখন ছিল পূর্ববঙ্গ, এটার নাম হলো পূর্ব পাকিস্তান, ওটার নাম হলো পশ্চিম পাকিস্তান। আমরা মুসলমানরা ভারত থেকে জুদা হইলাম। কেন ভারত থেকে জুদা হয়েছে? কি জন্য? কারো চেহারা দেখার জন্য? মোহাম্মদ আলী জিন্নার চেহারা দেখার জন্য? না লিয়াকত আলী খান আর আইয়ুব খানের চেহারা দেখার জন্য? আমরা সৌরবর্তীর চেহারা দেখার জন্য হই নাই, শেরে বাংলার চেহারা দেখার জন্য জুদা হই নাই। আমরা জুদা হয়েছিলাম একটা অঙ্গীকারের প্রেক্ষিতে, এখানে কায়েম হবে শরীয়তের সমাজ, এখানে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। জুদা তো হয়েছে 47 সালে। এরপরে অনেক লম্বা ইতিহাস, 71 হলো, চলতে 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 আবার এখনো আসছি। বাপের আমলে বাচ্চা যারা যেই জমি ভাগ করেছে, বাপের ছেলেদের আমলে এসে ওই বন্টন কি বাতিল হয়ে যায়? বুঝেন না এই কথা? আপনার দাদার 4 ছেলে ছিল, আপনার বাবা, আপনার 2 চাচা, দাদার সম্পত্তি 3 ভাই ভাগ করেছে। এরপরে এখন আপনার বাবা মারা গেল, এখন আপনারা 3 ভাই বাবার সম্পত্তি ভোগ করবেন না 2 চাচার সম্পত্তিও ভোগ করবেন? বলেন। বাবার সম্পত্তি ভোগ করবেন। আপনার বাবা যতটুকু পেয়েছিল আপনার দাদার হিস্সা থেকে, সেই সম্পত্তি আপনার, আপনার দাদার হিস্সা থেকে আপনার চাচা যেটা পেয়েছিল সেখানে তো আপনার কোনো অধিকার নেই। তাহলে 47-এ যেই দেশ ভাগ হয়েছিল সেই দেশে হিন্দুত্ববাদের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার থাকতে পারে না। পরিষ্কার কথা, এটা আমাদের ইতিহাস। আমি আপনাদেরকে স্মরণ করায় দিলাম। এই জুদা করতে গিয়ে, এই মুসলমানদের জন্য আলাদা দেশ করতে গিয়ে এত সহজে করা যায় নাই। অনেক মানুষকে বাপদাদার ভিটে মাটি ছেড়ে ওই দেশ ছেড়ে দেশে চলে আসতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক ঘাম ঝরাতে হয়েছে, অনেক অস্ত্র বিসর্জন দিতে হয়েছে। তারপরেই পূর্ব পাকিস্তান
এবং তারপরে বাংলাদেশ জন্ম নিয়েছে। কাজেই এই জমিন, এখানে হিন্দুস্তানি রাজনীতি চলবে না, এটা পরিষ্কার কথা। যাদের কাছে ধর্মনিরপেক্ষতা এত ভালো লাগে, বিশাল দেশ পড়ে আছে। আমাদের দেশটা তো ছোট্ট দেশ, আমাদের দেশটার সমান 20টা দেশ ওরা পাইছে। ধর্মনিরপেক্ষতা তার এত ভালো লাগে, চলে যা তোর দাদার দেশে। যাদের কাছে ধর্মনিরপেক্ষতা ভালো ছিল তারা তো চলে গেছে হেলিকপ্টার দিয়ে। কেন বসে আছিস এখন? এই মাটি ইসলামের জন্য মুক্ত করা হয়েছে, এই দেশ ইসলামের জন্য আজাদ করা হয়েছে, এই দেশ ইসলামের জন্য স্বাধীন করা হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, আজ না হয় কাল এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই, কায়েম হবেই, কায়েম হবেই ইনশাআল্লাহ। ভাই আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, দেখেন আমাদের বাপ-দাদারা 1905 সালে আমাদের দেশকে কলকাতা থেকে আলাদা করেছিলেন যেন মুসলমানরা আলাদা থাকতে পারে। আমাদের পূর্বপুরুষরা 47 সালে এই দেশটাকে দিল্লি থেকে আলাদা করেছিল যেন মুসলমানরা আল্লাহর কোরআন নিয়ে আলাদাভাবে বাঁচতে পারে। এইভাবে আলাদা হতে হতে 1971 সালে জুলুম করেছিল, অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশটাকে মুক্ত করেছিল। ইসলামের বিরুদ্ধে নয়, জুলুমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নয়, অপশাসনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নয়, বৈষম্যের বিরুদ্ধে। এরপরে 2024 সাল এসেছে। 2024 সাল একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবে অনেকে মনে করে যে তারা করেছে না। 2024 সালের বিপ্লবের ইতিহাস যদি রচনা করতে হয়, তোমাকে অবশ্যই 2013 সালের শাপলা চত্বরের কথা বলতে হবে। শাপলা চত্বরে রক্ত দিয়েছে আমার সন্তানরা, শাপলা চত্বরে যুদ্ধ করেছি আমরা, লড়াই করেছেন আল্লামা আহমদ শফী, যুদ্ধ করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। শত প্রাণের শাহাদাতের বিনিময়ে শাপলা চত্বরে নবী প্রেমের ঝান্ডা উড্ডীন করা হয়েছে। 21 সালে নরেন্দ্র মোদীকে রুখতে গিয়ে রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা। 19 জন শাহাদাত বরণ করেছে। 13 সালে রক্ত দিলাম আমরা, 21 সালে রক্ত দিলাম আমরা। 24 সালের বিপ্লবে প্রায় 100 কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জীবন দিয়ে বিপ্লবকে বিজয়ী করেছে। হিসাব করে কথা বলবেন। সবাইকে আমরা কৃতিত্ব দিতে চাই, বলতে চাই এ বিপ্লবের পাটাতন তৈরি করেছে শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতা। এই জন্যই আমরা বলি, এই সব বিপ্লবের পর কথা ওটাই, আমাদের বাপ-দাদারা যে জায়গায় এনে দেশটাকে রেখে গেছেন, আমাদেরকে আরো সামনে আগাতে হবে না এখানে বসে থাকতে হবে? বলেন আল্লাহর নবীর জীবনের শিক্ষাটা কি ছিল? কি ছিল সিরাতুন নবীর আদর্শ? আমার নবী মক্কা পেয়ে বসেছিলেন না মদিনায় গিয়েছেন? মদিনায় গিয়ে বসেছিলেন না মক্কা বিজয় করেছেন? মক্কা মদিনা বিজয় করার পর আমার নবী বসেছিলেন না পৃথিবীর বিভিন্ন দেশ জয় করে 12.5 লক্ষ বর্গ মাইল আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন? বলেন আমার নবীর ইন্তেকালের পরে নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কি আল্লাহর নবীর সেই সীমান্তের মধ্যে নিজেদেরকে বন্দী করে রেখেছেন না আফ্রিকার জঙ্গল থেকে আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত গোটা অর্ধ জাহানকে ইসলামী খেলাফতের শাসনের অধীনে দিয়ে এসেছিলেন? মুসলমানরা আটলান্টিক মহাসমুদ্রের পারে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, জানি না সমুদ্রের ওই পারে কি আছে, জানি না সমুদ্রের ওই পারে কি আছে। যদি জানতাম সমুদ্রের ওই পারেও দুনিয়ার কোন এলাকা আছে, তাহলে এই সমুদ্রের উত্তাল তরঙ্গ পানি দিয়ে ওই পারে গিয়ে আল্লাহর দ্বীন আমরা জিন্দা করতাম। যদি সাহাবায়ে কেরামের যুগে জাহাজ আবিষ্কার হতো, আমেরিকা ইসলাম তখনই কায়েম হতো। মুহতারাম হাজিরিন,
এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো ইসলামের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা 1905 সালে কলকাতা থেকে দেশটাকে আলাদা করে দিয়ে গেছেন। আমাদের পূর্বপুরুষরা 47 সালে দেশটাকে দিল্লি থেকে আলাদা করে গিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা 71 সালে জুলুম মুক্ত করে দিয়ে গিয়েছেন। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা 2024 সালে রক্ত দিয়ে সকল স্বৈরতন্ত্র অত্যাচারী জালেমদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে। এবার আমাদের দায়িত্ব হলো পরবর্তী ধাপের দিকে আমাদেরকে অগ্রসর হওয়া। লাই ইয়াসবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। হাদিস বাইহাকী শরীফের হাদিস। মুসলমান ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না, হয় তাম দুনিয়াতে দিন জিন্দা হবে, আর না হয় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাবে। ইম্মাল খিলাফা ওয়া ইম্মাশ শাহাদা, ইম্মাল খিলাফা ওয়া ইম্মাশ শাহাদা। হয়তো খিলাফত, হয়তো শাহাদাত, হয়তো খিলাফত, হয়তো শাহাদাত। হয় আল্লাহর জমিনে দিন জিন্দা হবে, আর না হয় আমরা সবাই শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে খোদার জান্নাতে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন আমার এই হৃদয়ে প্রাণের স্পন্দন থাকবে, ততদিন হয় আল্লাহর দিনের জন্য লড়াই করব, আর না হয় লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে খোদার জান্নাতের মেহমান হব। মুসলমানের কাছে তৃতীয় কোন রাস্তা খোলা নাই। প্রস্তুত হন। আলহামদুলিল্লাহ। কথা বলেন। আমরা একটা ধাপে এসে উন্নীত হয়েছি। জুলাই বিপ্লবের পর আজ আমরা যেই ধাপে এসে উন্নতি হয়েছি, এরপরে আমাদের আর 1-2টা ধাপ বাকি। এই 1-2টা ধাপ সামনে আগানোর জন্য তৈরি আছেন তো? আমি বাংলার মানুষকে একটা কথা বলি, হে আমার দেশের মানুষ, অনেক রঙের বাংলাদেশ তোমরা দেখেছো। একবার একজনে বললেন সোনার বাংলাদেশ দেখাবো, আমরা দেখলাম সোনার বাংলাদেশ, পিতল খুঁজে পেলাম না। আরেকজন বললেন নতুন বাংলাদেশ দেখাবো, দেখলাম সেই নতুন শাড়িতে পুরান বউ। আরেকজন বললেন সবুজ বাংলাদেশ দেখাবো, দেখলাম গাছের সব পাতা মরা ধূসর বাংলাদেশ। আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ দেখাবো, আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে জনগণের সম্পদ ডিজিটাল কায়দায় চুরি হয়ে গেল। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারে বাংলাদেশ দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো। হ্যাঁ ভাই, শুধু স্লোগান দিয়েই সব কাম শেষ। হ্যাঁ, মুখের কথা দিয়ে শুধু সেটা ভিজবে। হ্যাঁ, কথা বললাম শিক্ষার জন্য, শিক্ষাটা যখন অর্জন হলো, এখন আমলের সময়, প্রয়োগ করার সময়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটা এমনিতেই সম্ভব নয়, ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে দাওয়াতের জন্য। করবেন তো? শুধু ঘাম দিয়ে সফলতা আসবে না, রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর ফরিয়াদ চাইতে হবে। চাইবেন তো? শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না, ঘাম আর অশ্রু দেওয়ার পরে আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য প্রয়োজন হলে শহীদি ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে শাহাদাতের শপথ নিয়ে শহীদ হওয়ার জন্য যেতে কারা কারা প্রস্তুত থাকবো? হাত তুলে শপথ করো। বসেন, আল্লাহ পাক কবুল করেন আপনাদেরকে। ভাই, কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, মাপ চাই। দোয়া করবেন কথাগুলো যেন আমার মুখের কথা না হয়, এই কথাগুলো যেন আমার সর্বপ্রথম নিজের ঈমান এবং বিশ্বাস হয়, নিজের আমল যেন হয়। এরপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা, রৌহা মাদ্রাসা, এই ছাত্ররা উঠে বসেন। একজন উঠবেন না ভাই, একটু বসেন, একটু বসেন। এই 5 মিনিট
এই বিশাল মাদ্রাসা, আমি আমার আলোচনার শুরুতে মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে বসাইছি। কেন বসাইছি? যে এই কথাগুলো, এই চেতনাগুলো সর্বপ্রথম আমার এই ছেলেদেরকে আমি শিক্ষা দিতে চেয়েছি। আমি মনে করি যে শিক্ষা আমি আমার ছেলেকে দিতে পারি না, সেই শিক্ষা অন্যকে দেওয়ার অধিকার আমার নাই। এই জন্য আমি আমার ঘরের ছেলে, এরপরে আমার মাদ্রাসার ছেলে, এদেরকে আগে শিখাইলাম, তারপরে আপনাদেরকে শিখাইলাম। এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ হাফিজ হুজুর বলতেন, এই মাদ্রাসাগুলো বাংলার জমিনে ইসলামকে রক্ষা করার সর্বশেষ ক্যান্টনমেন্টের সৈনিকরা যেরকম একটা দেশ রক্ষা করে, মাদ্রাসার ছেলেরা ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো রক্ষা করার দরকার আছে। আমি আপনাদের কাছে মাদ্রাসাতুল উলুম রোহা মাদ্রাসার কয়েকটা প্রয়োজনের কথা আপনাদের কাছে উল্লেখ করতেছি। মেহেরবানি করে একটা লোক উঠবেন না, একটু বসেন। মাদ্রাসায় আপনারা দেখছেন যে অনেক বড় একটা ভবন তৈরি